বাদীপক্ষের আর্জি পেশ করা হোক। রানার জজ সাহেব একটা ইতর একটা হাঙর ও সে ব্যালট পেপার খেয়ে নিয়েছে। না জজ সাহেব ব্যালট পেপার না, ডিভোর্স পেপার পুইটা আমি ডিম পোস্ট করে দিয়েছি। কেন তুমি পেপার পুড়িয়ে করেছো পোস্ট? কারণ আমি মা মেয়েকে দিতে চাই না ডিভোর্স। তোমার কিছু বলার আছে? যা বলার এই ম্যাডাম বলবে। কেন স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, বাইরের লোকের কেন এত চুল কুচ্ছে? কারণ আমার চুলকুনিটা আছে বলে। জজ সাহেব আপনার কি চুলকুনি আছে? আপনি চুল কুচ্ছেন কেন? চুপ করুন। চুলকুনি মানে? কারণ ও আমার একমাত্র মেয়ে। আপনার পক্ষের উকিল? উপস্থিতি ওর ওনার আসতে একটু দেরি। আই অ্যাম ভেরি ভেরি সরি। দেরির কারণ? কাল রাতে খেয়েছিলাম কুমড়োর ঘ্যাট, তাই আমার পেটের মধ্যে সাটা সাট। এই রে সে শালা উকিল ঘ্যাট খেয়ে বসে আছে রে। এবার তুমি বলে ফেলো ফটাফট। উপস্থিতি ওর ওনার আজ থেকে ঠিক 14 মাস আগে দুজন দুজনকে ভালোবেসে বিবাহ করে। উভয়ের গার্জেন পক্ষ হাসি মুখে মেনে নেয়। কাল হয়ে দাঁড়ায় ডিয়ার লটারি, মানে আরতি দেবীর মা পূজা দেবী 1 কোটি টাকা পুরস্কার পায়। এই নিয়ে উভয় সংসারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় বচসা। এটাই সাচ্চা। বাদীর গর্ভে বিবাদীর 3 মাসের বাচ্চা। সারে জাহাসে আচ্ছা, পুরুষ মানুষ আমরা জানি না কোথায় লুইকে আছে আমাদের কটা বাচ্চা। রাখতে চাই না গর্বে ওই জানোয়ারের বাচ্চা। আমাকে ভালোবেসে বিয়ে করি, সকাল সন্ধ্যার মার পায়ে ধরে। আমার মা তো পায়ে প্যারালাইস, ওইখানে সকাল সন্ধ্যে করতে হয় মালিশ। জজ সাহেব আমার মেয়েকে ডিভোর্স চাই। যদি মেয়ের ডিভোর্স দেয় মার মেয়ে মিলে আদালতের সামনে আত্মহত্যা করব। আইন চায় না অন্য কারণে চলে যাক দুটি প্রাণ। বিবাদী বিরুদ্ধে সমস্ত প্রমাণ, তাই এই আদালত ডিভোর্স সাব্যস্ত করিল। ঠিক 1 বছর পর দুজন আবার আলাদা বিয়ে করতে পারবে, আর এটাই আইন। পারলে ডিভোর্স আপনার স্বামী নেবেন, সাইন। জজ সাহেব আমার এই মেয়ে, আমার মেয়ে যখন আমার 3 মাস পেটে, আমার স্বামীকে আমি ডিভোর্স নিয়ে ওকে দিয়েছি একদম সেটে। এদের মা মেয়ের কি পেটে বাচ্চা এলে গ ওঠে? যখন 3 মাস পেটে ও স্বামীর ডিপোজিট দিয়েছি সেটে। জজ সাহেবা আমি ফ্রিতে ছেড়ে দেবো, এত যেন জুলুম আসছে ফ্রিতে ছেড়ে দেবো, টাকা পয়সা লাগবে না। একটা কথা যদি 10 বার বারবার ওই ম্যাডাম বলছে আমাকে 10 লক্ষ টাকা দেবে, মানে লটারির টার গরম, তো আমি ওর মেয়েকে ছেড়ে দেবো। 10 লক্ষ টাকা নেওয়ার দরকার নেই। একটা কথা 10 সেকেন্ডের মধ্যে পরপর 10 বার যদি বলতে পারে আমি এমনি ছেড়ে দিয়ে চলে যাবো। তোমরা রাজি আছো? রাজি আছো? 10টা একটা কথা পরপর 10 বার বলতে হয়। দাদা আপনারা দিদি ভাই সবাই আপনারা জানেন, মাথার তেলে চুল দিলে চুলটা হলি মেরে ওঠে, পানে চুন দিলে পানটা তাজা হয়। ওইটা দুটো একসঙ্গে মিক্স করে বলতে হবে। পানে চুনতা তেলে চুলতা, 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 পানে চুনতা তেলে চুলতা। বলুন। 250 বার বলে দিস। আচ্ছা আমি এক্ষুনি বলছি। হ্যাঁ বললে ছেড়ে দেবো। বলো চুল তেলে চুলে পানি চুল পানি চুনতা দাঁতে পোকা হচ্ছে নাকি? পানি চুলতে তো। আরে মা হচ্ছে না, আমি বলছি শোনো। বলো বলো। পানি তুলতে যা, তেলে তুলতে যা, পানি তুলতে যা, তেলে তুলতে যা, পানি তুলতে তেঁতুল খাবি? তেঁতুল মানে তুলতো তো, তুলতো তো, পনে তুলতো তো। টাকার গরম দেখাচ্ছ না? আমি কাদের ওকালতি করতে এসেছি দেখো, একেবারে পুরো গন্ডমূর্খ। কথাটা সামান্য কথা বলা যায় না, আমি বলবো। আপনি বলবেন? হ্যাঁ। এ উকিল মোরেস, এ জিপ কেটে মরবে, জিপ কাটবে। দেই বলুন বলুন ভাই বলুন। শুরু করছি। হ্যাঁ। পানি চুলতে যা, তেলে চুলতে যা, পানি চুলতে যা, তেলে চুলতে যা, পানি চুলতে যা, পানি চুলতে যা। এই চুল চাঁচা কি রে? এই সেলুন দোকান খুলে দিয়ে আদালতে আছে চুল চাঁচা? হাজলাম হচ্ছে নাকি? ম্যাডাম আমি আপনাকে অসম্মান করব না, সবার সামনে বলছি আমি একে ডিভোর্স করে দিলাম, এই মুহূর্তে ডিভোর্স দেবো, কিন্তু ওর গর্বের সন্তানকে আমি ডিভোর্স দেবো না। কারণ ম্যাডাম আমি এই সন্তানটাকে চাই। জীবনে কোনোদিন কথা দিচ্ছি বিয়ে করব না, কারণ প্রথম সন্তান এই মেয়ে নষ্ট করে দিয়েছে। টাকার গরমে এত দাদা, এই মেয়ের মা বলে বাচ্চা বসে, বাচ্চা তো ফিটে নষ্ট হয়ে কালার ডিসকালার মেরে চোখরা বসে যাবে, তুই বাচ্চাটা শেষ করে দে। আমি গার্ড দেবো পারিনি, ইচ্ছা করে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে আমার বাচ্চাটা একদম ফটো ডুম করে দিয়েছে। এই বাচ্চাটা আমি চাই ম্যাডাম, এই বাচ্চাটা। ঠিক আছে, তোমার এই দাবি আদালত মেনে নিল। এই বাচ্চাটা ম্যাডাম আমি কি বলছি, এই বাচ্চাটার ওষুধ টষুধ খায় নষ্ট করে দিতে পারে, যতদিন না বাচ্চা হবে আমি ম্যাডাম এদের বাড়িতে বাচ্চা মনে থাকতে যাই ম্যাডাম। আরে ম্যাডাম নাটক করছে, ম্যাডাম
ছোট লোক তো জুতো খুলে মারো। এই জুতো খুলতে কাঠ গোড়ানো ছুট মারবো, জুতো খুলতে কাঠ গোড়ানো ছুট মারবো, জুতো খুলতে দে। ম্যাডাম বলুন, হ্যাঁ আমার এই দাবিটা মানতে হবে। তোমার এই দাবি আদালত মঞ্জুর করিল। আমার বাচ্চা যতদিন না হবে ওদের বাড়িতে থাকবো। হ্যাঁ। ম্যাডাম বললি আমি থাকবো, এবার স্বামী স্ত্রী পুরনো একটা আকর্ষণ তো বলি, এই হাতটা দিতে পারবো, হাত বাচ্চা যে স্থানে আছে সেই স্থানে হাতার অধিকার তোমাকে দেওয়া হলো। চোখ মুখ কানে চোখে মুখে করতে হাত দেওয়া যাবে না? না। এই যে সোদা বাচ্চা আছে, সোদা বাচ্চা আছে, হ্যাঁ। ওই টোকা দিয়ে পুষে নেবো, ওই টোকাই হলে যথেষ্ট। বাচ্চা ওই টোকাতে পুষে নেবো। তো ম্যাডাম আর বাচ্চা খুঁজকে ছোট মোট দাবি বলছি, এদের মামের এত অহংকার হয়ে গেছে, গরম কোটি টাকা পেয়েছ তো কোন মুহূর্তে আমারও আউট করে দিতে পারে, আমার সেফটির জন্য একটা বডিগার্ড চাই ম্যাডাম। ঠিক আছে, তোমার সাথে একটা কনস্টেবল দেওয়া হবে। কেস ইজ ক্লোজড, এই কেস এখানে সমাপ্তি করা হলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম কি বলুন না, যে কথা সেই কাজ। আমি দেবো বলছি, তাহলে দেবো ওর থেকে ছাড়িয়ে নিচ্ছ, আমি একটা ল পাস, দেবো। তোমার মেয়ের আমার সঙ্গে দিচ্ছ, বিয়ে দেবো তো। তাহলে আমি এখন বর সেজে আসি, ফটাফট যাও তাতে চলে যান। পান্তার সঙ্গে যাও, পাতলা পায়খানার ঘ্যাঁট। দেখ মা, তুই চিন্তা করিস না, দরকার হলে আমি সুপ্রিম কোর্টে যাবো, তোকে ডিভোর্স নিয়ে আমি আবার তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। দাদা কপালটা চেয়ে দেখো, আজ আমার টাকা নেই বলে লটারির টাকা পেয়ে গা গরম হয়েছে, উকিলের সঙ্গে বিয়ে দেওয়াতে ছাইড়ে নিয়ে। হায় রে ডেয়ার লটারি, 6 টাকায় কোটি টাকা, আবার ভালোবাসা হয়ে গেল ফাঁকা। এই শোন, তোর মতন আমি ভিখারি নই, কোটি টাকা আছে আমার, দিয়ে গেলাম ভালোবাসার উপহার, আর এই নে তোর প্রাপ্য পুরস্কার। আমি তোমার স্বামী, আমায় জুতো মেরো না, বাকি ফুলের মালার মতো ফেলে দিও না। আমি তোমার স্বামী, আমার জুতো মেরো না, বাকি ফুলের মালার মতো ফেলে দিও না। তোমার অপমানের প্রতিশোধ, অপমানের প্রতিশোধ নেব বলে সাজিয়ে রাখি এই শত দল মাথায় রাখি, বইয়ের এই জুতো পেটা এই শত দল পেটা এই শত দল মাথায় রাখি। স্বাধীনতা দিবসে সবাইকে নমস্তে, সাল্লুট। আই এম রাজু ত্রিপাঠী, বাড়ি কুলপি থানা, কাজ হলো বাচ্চা মোনা। বলি হ্যাঁ রে, ভালো খাকি আর ভালো খেকোরা, তোরা যখন তখন বিয়ে করবি আর যখন তখন ডিভোর্স দিবি কেন রে? হ্যাঁ শুনি কেন রে? এই বাচ্চা মোনা কেসে এক বাড়িতে ডিউটি পড়েছে, কি বলবো, এই বাড়ির কর্ত্রী হেভি ডেঞ্জারাস মহিলা। ওই বাচ্চাটাকে মারবে বলে সব সময় একটা বিষের ফাইল নিয়ে একবার এদিক একবার এদিক। আই এম ত্রিপাঠী, হাতে আছে লাঠি, তককে তককে আছি। সারা বাড়ি তল্লাশি হয়ে গেছে, বাকি আছে ওই বাথরুমটা, ওই বাথরুমটা আজকে সার্চ করব। তবে হ্যাঁ, মেয়ে তো নয় জানো। আরে নাগিন 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 নাগিন। ও আমি নাগরে 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 নাগরে, আয় না বাথরুমের ভেতরে। সত্যি দেখা না, 1 কোটি টাকা পুরস্কার পেয়ে শুধু আসলে 5 কোটি টাকা করেছি। 5 কোটি টাকা পেয়ে ইলিশ মাছ, ভেটকি মাছ, খাসির মাংস কত কি খাচ্ছি। খেয়ে খেয়ে আমার পেটের ভেতর কেন হচ্ছে গো, পেটের ভেতর ভুট 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 করছে। যাই, আর দেরি না, তাড়াতাড়ি আমি সেরে ফেলি বাবা, সেরে ফেলি, আমি তাড়াতাড়ি চলে যাই। ওই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাছে তারি সাজে। যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাছে তারি সাজে। হা 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 হা।
এই মেয়েদের বাথরুমে কি? কারণ আছে বই কি। মেয়েদের বাথরুমে কারণ আছে। শিক্ষা থেকে যে আজ ছাড়বো, আমার মেয়েকে এক্ষুনি আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওরে মা আরতি, আরতি। क्या रात आई है मोहब्बत रंग लाई है डीजे बजा 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 तेरा डीजे बजा बजा आए डीजे बजा 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 डीजे बजा बजा क्या रात आई है मोहब्बत रंग लाई है हम जिसमें मनाएंगे सागर छलकाएंगे ना होश में आएंगे डीजे बजा 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 डीजे बजा बजा आए डीजे बजा 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 डीजे बजा बजा डीजे बजा 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 डीजे बजा 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 डीजे बजा बजा डीजे बजा 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 डीजे बजा बजा डीजे बजा 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 डीजे बजा बजा। থাক। ওরে মা, তুই এদিকে 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 আয়। তুই আর একদম দেরি করিস না। তাড়াতাড়ি তুই ওষুধটা খেয়ে নে। এই ওষুধটা খেয়ে নিয়ে তুই বাচ্চাটাকে একদম নষ্ট করে দে। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখে তাই আজ বন্ধ। ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেছে অনাচার, মানুষ বোঝে না আজ কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা চিতা চিতা। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখে তাই আজ বন্ধ। সমাজের মতো যারা তারা আজ অন্ধ, আইনের দুটি চোখে তাই আজ বন্ধ। ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেছে অনাচার, ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেছে অনাচার, মানুষ বোঝে না আজ কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা 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 চিতা। কে রে চিতা চিতা করি? চিতা আমি চিতা নাই, বল কুত্তা কুত্তা কুত্তা। দাদা আমার শাশুড়ি 1 কোটি টাকা দেয়াল লড়াই পুরস্কার পেতে সুদে আসলে 5-6 কোটি করে দিয়েছে। আর সেই বাড়ির জামাই আমি, কত যত্নে আছে, পুরো ব্যবসা, পুরো রান্নার বাজার টাজার সমস্ত সংসারের দায়িত্ব আমার। আজকে স্বাধীনতা দিবসে সমস্ত ভারতবাসীকে জানাই আমি আমার পক্ষ থেকে নমস্তে। কত যত্নে আছি শ্বশুর বাড়ি, আমি বলবো না, দুটো চোখে দেখে যা। মা থাক। কে নিচে আগে ধরে? নিজের মা গর্বে ধরেছে, মার ডাকলে অত ইমোশন নেই। শাশুড়ি মা একটু স্টার্ট মেরে ডাকতে হবে জানালার মতন, মা। কি জানাটা দেখেছো? কে নিচে আগে ধরে? এমন ডাকবো সাইলেন্সার বাস্ট করে দেবো আপনার জন্য। তাড়াতাড়ি এই তো কোনো ব্যাপার নেই, তো এই তো নিয়ে এসছে আপনার। এই নাও। এ, 22 বছর স্বামী হারা শাশুড়ির মনে চলছে আগুন, শাশুড়ি খাবে বেগুন। ওরে এটা আমি পুড়িয়ে খাবো দে। শালা 820 চুলকো না তবু বেগুন খাবে। আমারটা দে হ্যাঁ 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 নাও। 7 মাস স্বামী হারা মনের জ্বালা মিটে যাবে খাইলে তুমি কাঁচকলা। একে কোষ্ঠকাঠিন্য রোগ, সকালবেলা বাথরুমে গেলে 12:30 1টার সময় বেরোয়, তবুও কাঁচকলা খাবে। কোনো মানে আগে সারাদিন করবে সামনে বক বক, 12:30 খাবে ললিপপ। এই নিন। আর কে? আর লটাকে দিবি তো? লড়ার টিকিট এই তো আপনার বাম্পার মাল, কোনো ব্যাপার আছে? আমারটা দে তোর ও আচ্ছা আচ্ছা, কি তোমার জন্য কি বলো দেখি, ভুলে গেছি। আর তুই আনিস নি? এই না আমি কি বলছি, পেটে বাচ্চা হাজার হলো আমার বাচ্চা পেটে আছে, এত তেরঙ্গা খাওনি, পেটে বাচ্চা ফেরেঙ্গা হয়ে যাবে। এই যে এটা তেরেঙ্গা, এটা তো শান্তি। হ্যাঁ মা খায় শান্তি, আর পেটের ভেতরে বাচ্চা করে গুঁতি। ও মা গো, যত অর্ডার আছে ও জায়গা আমার, ও জায়গায় পারমিশন দেয়। একদম হাত দিবি না। মাথা খারাপ নাকি? হ্যাঁ স্যার আপনি ম্যাডাম আজকের মদ আনতে বললেন কেন? ওই দেখ দাদা ভগবানের নাম রাম, আর সেই রামের নামটা মদের বদলে করে দিচ্ছিলাম, আর সেই পবিত্র নাম খেয়ে ম্যাডাম হবে মোস্তাক। কেন খাও বাংলা, এলাকাময় করো হামলা। আজকের বাংলা নিয়ে এসেছি 15 আগস্ট বলে, অন্যদিন আমার বলবে না, বুঝলেন? হ্যাঁ ম্যাডাম আমার কাজ হয়ে গেছে তাহলে। না না না, কাজ এখন বাকি আছে। কি শোন, হ্যাঁ? তুই বাড়ির ভেতরে যাবি, কে বাসন মেজে নিবি, আচ্ছা। আর কাপড়গুলো আয়রন করে আনবি, আচ্ছা। আর মাংস কেটে চাট করে আনবি রে চাট। আচ্ছা আজকের মদ খাবো আর পার্টি হবে, আর শুধু আর না ওড়াবো রে ওড়াবো।
স্বাধীনতা দিবস ওড়না ওড়াবে ওড়াবো দাদা ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন হতে মেয়েরা তো আজ বাংলাকে ও ইংলিশকে তো ওড়না উত্তোলন করবে কি কারবাচ্ছে দা মা আমি কি বলছি তা আমাদের টিফিন হবে না খেতে পারবো না ও তোর টিফিনটা এমা টিফিনটা দে তো মা আমার ধর টিভি এটা তো একটু আগে কুকুরে খেলো এই দিয়ে আমার সোনার নাম হচ্ছে ডলি, একে একদম কুকুর বলবি না। এই কুকুরের এটো আমি খাবো সত্যিকার দাদা রে কুকুর তুই বেঁচে থাক আমি মরে যাই দাদা 7 মাসের শীতের সময় ওই ডলি গোলা জড়ে শুয়ে আছে খাটে আর আমি পড়ে আজ সিঁড়ি পরে তোলা চটে আর কুকুরের এটো মুড়ি আমার খেতে হচ্ছে ওরা সাইজে তো কেন এত আরে ইডিয়েট, আজকে তো আমার ডলির জন্মদিন। আজকের তোমার আজকের এর জন্মদিন হ্যাঁ। শালা মানুষ স্বাধীনতাতে পাগলা হয়েছিল কুকুর তো কুকুরের তালে ছিল গো তাহলে দিদিরা আপনারা সাক্ষী রইলেন শুধু বাচ্চাটা পেটেতে একবার হয়ে যাক তারপর আমি কত বড় কুকুর বুঝিয়ে দেব এই কুকুরে এটো খাওয়া না স্যার হ্যাঁ তাড়াতাড়ি চলে যা সত্যি কি ভালো লাগছে স্যার মদের গন্ধ আমি পায়ে ধরছি স্যার বিশ্বাস মদের গন্ধ আমাদের গোষ্ঠীকে স্যার আমি মদের গন্ধ নিতে পারছি আয় আয় সোজা গিয়ে কান ধরে টেনে এনে বসা। ঠিক আছে আমি কান ধরে বসাবো আপনি মদ দেবেন আমি কান ধরে বসাবো কোনো অসুবিধা নেই। আপনি যা বলবেন তাই করবো আমি কান ধরে বসাবো এ হালা কানটা ছাড় কা হালা হান আমি তোর বইয়ের কানটা ধরে টেনে এনে বসা। ও মানে একটু মদ করে অ্যাক্টিং করতে বলছেন হ্যাঁ বাংলার জোর দেখাও। আগে বলে দাও মদে দাঁত মাঝে মদ খাবো নি মদে দাঁত যে মদ করে অ্যাক্টিং করে এই যে আমার শাশুড়ির তো আপনার কাছে বেলাও ছিঁড়ে দেবো আগে বউকে সাজতে কর। এমন পেঁয়াজ মারামারি করবো যা হবে হবে যেন ও তো মেরে যাবে যেন সাত দড়ি পড়ি কেটে যায় শুধু অভিনয়টা দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলা মিস হবে না পৃথিবী মিস হয় বাংলা মিস হবে বাঘ সাজো বাঘ একদম। এই যে বাঘটা কুলতলি ঢুকে আর পেটনকে মরে গেছিল ওই বাঘ বাঘ সাজো বাঘ স্যার বাংলা বেঈমান। এ বাংলায় মনে হয় দোকানটা জল মিশেছে মনে হয় শালা বাংলা ডেট ফেলো কিন্তু না তো বাংলাকে বাঘ সাথে বিড়াল হয়ে গেলাম কি করে বেশি করে খা। বেশি করে খাবো স্যার কোনো ব্যাপার নেই বেশি করে খাবো বেশি করে এমন মার মারবো আমি গড়ে গড়ে বাউন্ডারি বাইরে যাবো আবই শাশুড়ি মুখের ভাষা দেখেছো? আবই শাশুড়ি বক্তেরা মাকা 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 শাকা ও মা কি ভাষা বার করছে ওই তাড়াতাড়ি ঘুগনি করে নিয়ে আয় কুকুর কুকুরের মতন থাকবি। আমি ঘুগনি পান্তা চা একসঙ্গে খাবো তাড়াতাড়ি ঘুগনি করে নিয়ে আয় আমি তো স্বামী এই দেখ বারবার বলছি কুকুর কুকুরের মতন থাকবি। কি করবো হ্যাঁ কি করবি তুই জানিস কি না? করবো আমি আর ইডিয়ে শোন আর তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে চলে যা আমার খাটের তলায় আছে চটি আচ্ছা। ওটা সারিয়ে আনলে সন্ধ্যাবেলা যাবো আমি পার্টি। ও মা পুঁটি তোর যা পেটের গতি চটি পাইতে যাসনি পাটি যদি ঠোকর খাস মা মেয়ে দুজনে পড়ে যাবে দাঁতের পাটি তোর কি এরা মিটার ছাড়া হিটার চালায় দাদা মামে বাই পোস্টার আর নাইট ডেতে লাইক করে এরা লাইন মারার মাস্টার জানো দাদা কালকে রাত 2টোর সময় উঠে দেখি না এই মেয়ে কাঁচা মেয়ের পোস্টারে মাথায় উঠেছে বলো দিন মেয়ে লোক তোর কোটি কোটি টাকা আছে তুই সরকারের কারেন্ট ফাঁকি দিবি কেন হিটার চালাতে মিটার ছাড়া হিটার ছাড়া মিটার চালায় মামে বাই পোস্টার হিটার ছাড়া মিটার চালায় মামে বাই পোস্টার নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার এই ইডিয়েট তুই কি ভেবেছিস আমরা ছোটখাটো খাল? আমরা জোয়ারে ভরা নদী রে নদী। তুমি কি ভেবো আমি কি ছোটখাটো মাঝি আমার বাপ ঠাউতে বড় বড় মাঝি উপরে তোলা আছে বড় বড় ধজি আমার হাত থেকে তুই পাবি না তো পার। তোর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো মেরে এক আশা নো 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 কোয়াইট কোয়াইট। আষাঢ় মেরে গোষ্ঠীর পিন্ডি আয় চটকে দেবো। আয় প্রশাসনের সামনে অন্তঃসত্ত্বা মহিলার উপর হাত দিবেন না। শুধু পেটে বাচ্চা আছে বলে বেঁচে গেলে আর ঘুরে খা ধর্মে সরকারে না তো বাদ বিচার আর বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ফাদার অসভ্য
আমি বুনো ষাঁড়। রাস্কেল। বুনো ষাঁড় যদি একবার ঘুইতেছে না, মার ফাদার বাবার নাম ভুলে যাবে। আমার হাত থেকে দিলি পাবি না তো পার। তোর কুশির পিন্ডি চটকে দেবো মেরে একা ছাড়। রেখা ধর্মে সাকারে না তো বাদ বিচার। বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ফাদার। ডাউনে দে অ্যাক্সেলেটর তাই না মানে বাম পাশ, ডাউনে দে অ্যাক্সেলেটর তাই না মানে বাম পাশ। এরা নাইট ডেতে লাইক করে লাইট বাড়ার মাস্টার, নাইট ডেতে লাইক করে লাইট বাড়ার মাস্টার, নাইট ডেতে লাইক করে। এই দিয়ে হ্যাঁ? আজকাল জোরজার মল্লুক তার। হ্যাঁ, আর টাকা ছাড় আইন তার। কি বলছেন ম্যাডাম? হাইকোর্টে গিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে দেবো তোর আবার। আর নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। আহ লারা ক্যা মারা। শাশুড়ির ঘর করতে হবে দাদা। বাচ্চা মেয়ের যখন বাচ্চা হয় ও তো পুরো সাবালিকা হয় না, দু একটা বাচ্চা হলে তবে সাবালিকা হয়। বাবা মা মামা দাদা যে আসুন না বৌদি একটু বুঝিয়ে বলতে হয় মা সংসার কর বা দিদি সংসার কর, ওদের মন তবে সংসারে বসে না। বোঝানোর ক্ষমতা নেই। আমার কাছে ছাইড়ে নিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে, আর তার সঙ্গে তোমার মেয়ে ফুলসজ্জা করবে, আর আমি ওল বাগানে গিয়ে কি কচু চাষ করবো। আর তুই হলি এই বাড়ির বলির পাঠা। তোরা মা মেয়ে দুটো হলি 12 ঘন্টা। লারা কে মারা। আমি বলির পাঁটা, ওরে আমি যদি বলির পাঁটা হই, তোরা মা মেয়ে হলো 3 12 36 ঘন্টা। হাইকোর্টে গিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে দেবো তোর আবার। নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। তুই হলি এই বাড়ির বলির পাঠা। তোরা মা মেয়ে দুটো হলি 12 ঘন্টা। আলিম বলে কলিকালে বৌরা হয় বরের বর, আলিম বলে কলিকালে বৌরা হয় বরের বর। দাদা আরে নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার, নাইট ডেতে লাইক করে লাইন মারার মাস্টার, নাইট ডেতে বাচ্চা হবে বাচ্চা হবে এবার, এবার আমার বইয়ের বাচ্চা হবে হাসপাতালে এনে চলে এই তুই সর, তুই সর। এই রে সর্বনাশ করেছে রে ও। আয় 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 আয়। তোর দেখ আমি দেখবো ভালো করে এই মেয়েদের দৃষ্টাই আমার বাচ্চার গলা টিপে মেরে বলে আমি দেখবো। আয় আমি আছি তো, আমার বাচ্চা হবে আমি দেখবো। আমি প্রশাসন আছে। কি হলো? ওর বাচ্চা হচ্ছে, আমার এত ঘাম হচ্ছে কেন? মা একটু সহ্য কর মা, স্যার আড়াল করুন একটু আড়াল সহ্য করুন। কর মা। পাবলিক প্লেস আশ্বিনের শারদ প্রদীপ বেজে ওঠে আলোক মঞ্জুরি, তরুণের বহির্ভূত। এই দেখ গামছা ছেড়ে দে, আশ্বিন মাস ছাড়াবো তোর আমি। পাবলিক প্লেস আড়াল করতে হবে, ফাইলাম আরম্ভ করেছে। একটু চুপ কর ননু, হয়ে যাবে চুপ কর। মশানে দাদা, হয়ে গেছে রে। দাদা আমার এত ঘাম হচ্ছে কেন? ওদা যারা বিয়ে করতে বাচ্চা হতে বোর বাচ্চা হলে কি স্বামীর এত ঘাম হয় নাকি বলো দিনি? আমার এত টেনশন। ননু চুপ কর, বল যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তম। এই সময় তোর বিয়ের মন্ত্র মনে পড়লো? হ্যাঁ, একটা টাইম গান নেই এদের, যখন তখন বিয়ের মন্ত্র নাই। হ্যাঁ চুকা চুকা ননদ বল যদি তং হৃদয়ং মম। এত সময় লাগবে কেন? আজকে কি আর কি যদি তং হৃদয়ং তম। আমার জীবনের ওদের সুনামি বয়ে গেল। ওর বাচ্চা হয়ে যায় আর আমার 4 বালতি ঘাম হয়। হ্যাঁ 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 হ্যাঁ। না না কাঁদে না কাঁদে না বাবারে, গা কত কি দেয় রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয়। ওইদিকে ওইদিকে ওইদিকে। লক্ষ্মী সোনা কাঁদে না বাবা, কাঁদে না। আর তুমি কেন কাঁদছো? আমি তোমার নামে 2 লাখ টাকা লিখে দেবো, আর আজ থেকে তোমার নাম রাখলাম বীরাপন। কেন বীরাপন রে? কি ও জঙ্গলে গিয়ে কি পাখি মারবে? আর মা বীরাপন। আমার কাছে দাও দেখি, ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমার কাছে দাও। হ্যাঁ ভালো নাম রাখো, ভালো নাম আমার রাখো। সোনা বাবা কাঁদে না কাঁদে না, তুই সবার মন করেছিস জয়। আজ থেকে তোর নাম হলো ধনঞ্জয়। কেন নাডা মল্লিকের খোরা কি করবে ওর নাকি? ধনঞ্জয় রেখে নো 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 নো, আমাকে দাও, ভালো নাম আমাকে রাখো, দাও। ভালো নাম রাখো, ভালো নাম রাখো, ভালো নাম রাখো। বাবা বাবা বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ও কি জ্যোতি গো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে তোমার নাম রাম। নো, ওই নামটা মদের বোতল স্ট্যাম্প, আমি ওকে নাম রাখবো না। তা নে বাবা, আমার তোর ছেলের ছেলে নাম তুই কি নাম রাখবি? আ ননু না, আ বনু না, ননু দুধু খাবে দুধু। কোর্টের রায় শেষ, এবার দায়িত্ব আমার। 7 মাস ধরে দুধ বইতেছি, কখন হয় কখন হয়। সত্যি তুই এনেছিস? আর ননু না বাবা, স্যার আপনি জানেন না দুধটা খেয়ে আমার সঙ্গে। আর ননু না দুধু খেয়ে না বাবা, আমার ননু ননু দুধু এই রে সর্বনাশ করেছে রে। গরম দুধ না ননুর ফোনই চেপে ধরি না, এর জ্ঞান মোটে আর নেই। ননু না বাবা না বাবা নাকে ঢুকে যাচ্ছে। কি ব্যাপার?
সারা নাক চোখ মুখ কান সব আমার মতো হয়েছে, ঠোঁটটা এর মেশের মতো হলো কেন? মনে হয় ফোনে ফোনে চুম খাওয়াই করতে হ্যালো বলে বলে ওইখানে ঠোঁটটা মেশের মতো হয়েছে। বাট হ্যাঁ বাবা, না চুপ কর বাবা, একটা ভালো গল্প শুনবে আর ঘুমোবে। হ্যাঁ শোনা বাবা, আমার দায়িত্ব। শোনা একটা গল্প বলি। আজ যেরকম 15 আগস্ট না, এইরকম 15 আগস্টে একটা গল্প বলি শোন। বহুদিন আগে 1947 সালে জানো খোকা, 15 আগস্ট হাজার হাজার বিপ্লবী রক্তের বন্যা বইয়ে দিয়ে এই ভারতবর্ষে স্বাধীন করেছিল। সেই স্বাধীন ভারতবর্ষে জানি না কেন আজ পরাধীন মানুষ এদের মতো বেঁচে আছে। ওরে খোকা, এই দেশে যদি না জন্ম নিত নেতাজি সুভাষ, সারাটা জীবন সমস্ত ভারতবাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকতো কৃতদাস নয়তো কারাবাস। এই দেশে যদি না জন্ম নিত রাজা রামমোহন, মৃত স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মরতো তো কত অসহায় মা বোন। এই বাংলায় যদি না জন্ম নিত ঈশ্বরচন্দ্র, মানুষ চিনত না ক খ ও আ, চোখ থাকতে তাকে থাকতে হতো অন্ধ। যে বাংলায় রাজা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সেই বাংলার মানুষের মন কত বড় জঘন্য। যে দেশে জন্ম নিয়েছে কাজী নজরুল, সেই দেশের মানুষ বারে বারে করে যায় ভুল। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশের স্ত্রী স্বামীর বুকে করছে পদাঘাত। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশে ভাই ভাইকে ছুরি দিয়ে করছে আঘাত। যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, সেই দেশের হিন্দু মুসলিমের মধ্যে চলছে বাদী বিবাদ। যে দেশে জন্মে রবীন্দ্রনাথ, কে করবে এই অন্যায়ের প্রতিবাদ? যে দেশে জন্ম নিয়েছে কাজী নজরুল, সেই দেশের মানুষ কেন বারবার করে যায় ভুল? আরতি, ভুলের পরে ভুল হলে সেই ভুল গিয়ে দাঁড়ায় ফাউল। আর লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়, দিতে হয় ভুলের মাসুল, দিতে হয় ভুলের মাসুল, দিতে হয় ভুলের মাসুল, দিতে হয় ভুলের মাসুল। জানা নেহি তু জানা নেহি, मुझे छोड़ी के, मुझे छोड़ी के परदेसी मेरे यारा, ओ लौट के आना, मुझे याद रखना कभी भूल न जाना। কিরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস? দেখতে পাচ্ছি না এখান থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে। আমি কি করব? কি করবো মানে? তবে রে লজ্জা করে না? সত্যি করে বলো, কে তুমি? তুমি আমাকে মারছো? আমি আর অন্য কেউ নয়, কে? তোমার 22 বছর পুরনো বাসি স্বামী। তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। লজ্জা করে না তোমার? নিজের জীবনটাকেও নষ্ট করছো, এখন মেয়ের জীবনটাও নষ্ট করতে এসছো। তোমরা মেয়েরা কি মনে করেছো যখন খুশি তাকে বিয়ে করবে, যখন খুশি তাকে ডিভোর্স দেবে? আজকে তোমার সমস্ত অন্যায়ের প্রতিশোধ আমি নেব। না। সঠিক সময় না আসলে আমার মেয়ের জীবনটাও তুমি ধ্বংস করে দিতে। চলে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে রাজা, এতদিন যাবত তুই যেমন বলেছিস আমি তেমন করেছি। আজ তোর কাছে হাত জোড়ো করে আমার মেয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। পারলে আমার মেয়েকে তুই একটু ক্ষমা করে দিস, আমার মেয়েকে তুই মেনে নিস। আর তোমার ব্যবস্থা আজ 22 বছরের প্রতিশোধ 22 মিনিটে তুলবো। ছেড়ে দাও, যাবো না। চুপ করো, চুপ করো মা, চুপ করো, চুপ করো বাবা, চুপ করো, তোমরা সবাই চুপ করো। আর শুধু রাজা বলবে আর এই আরতি শুনবে, আর এই আরতি বলবে, ওই রাজা শুনবে। দাও না রাজা, দাও না, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও না। আমি যে ওর মা, আমি যে ওকে ছাড়া বাঁচবো না রাজা। আমি আমার মায়ের কথা শুনে ভুল করেছি রাজা। ওকে ওকে আমার কোলে ফিরিয়ে দাও, ওকে আমার কোলে ফিরিয়ে দাও, ওকে আমার কোলে ফিরিয়ে দাও। আরতি, মাত্র 25 মিনিট তোমার সন্তান হয়েছে, আজ তোমার সন্তানের প্রতি এত মায়া। আরতি, কিন্তু আমার বয়স 25 বছর। আদালতে বিচার করে টাকার গরমে তুমি আর তোমার মা বাবাকে কেড়ে নিয়েছিল আরতি। সেদিন আমার ওই পঙ্গু পেরালাইস মা না সহ্য করতে না পেরে সেদিন আমাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল আমার মা আরতি। শুধু নিজের সন্তানের জীবন বাঁচাতে 7 মাস তোমাদের বাড়িতে আমি 7 মাস আমি চাকরের মতো ছিলাম। আরতি, তুমি বলো না, আমি তো তোমার স্বামী। আচ্ছা আরতি, কেউ কি তার স্বামীকে কোনোদিন কুকুরের থালায় খেতে দিতে পারে? আরতি তুমি বলো, এখান তো অনেক বৌদি আছে তার স্বামীকে শীতের সময় ওই চটে সিঁড়ি পোটের নিচে শুতে দেয়। আরতি,
কি দোষ করেছিলাম? ভালোবাসা কি দোষ ছিল? আরতি, তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরে দেব, কারণ তোমার সন্তানকে নিয়ে গিয়ে কোনোটা মাতৃস্নেহে আমি আঘাত করতে পারবো না। তাই তোমার সন্তানকে আমি সারা জীবনের মতো তোমার কাছে দিয়ে গেলাম, আর সারা জীবনের মতো আমি তোমার থেকে বিদায় নিলাম। আরতি, আইনি গড়ে যারা আইনি ভাঙে তারা আইনের অমানুষ। ঘুমন্তকে জাগানো যায়, কোনোদিন জাগে না জীবিত মানুষ। সত্যের ভক্ত নরমের জমে, এটাই তো সমাজের রীতি। অন্ধ গলির বন্দি পাখি পেল আছি মুক্তি, পেল আছি মুক্তি। আরতি, রাজা সবই জীবনের পাতায় পাতায় যা লেখা সব। আরতি, তোমার আবার ভালোবাসাটা ছিল কি ভুল? আবার দেয়া শাখা সিঁদুর সেটাও ছিল ভুল। শুধু একটাই সাচ্চা, তোমার গর্বে থাকবে আবার সারা জীবনের নয়নের মনি। আবার এই আদরের বাচ্চা, কোথায় ছিলাম কোথায় যাব কে আমি? তোমায় ছেড়ে কোথায় যাব কে আমি? কোথায় ছিলাম কোথায় যাব কে আমি? তোমায় ছেড়ে কোথায় যাব কে আমি? ভাবছো তুমি একাই আমি, ভাবছো তুমি একাই আমি, সেটা সে তো ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল, সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল, সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। রাজা